আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে ছেলেকে একটু জাগিয়ে দিলাম। তারপর নিজে নেমে এসে ঘর দরজা পরিষ্কার করে দরজাটা খুলে দেখলাম এর আগে বাপ মেয়ে বাইরে হয়ে গেছে। তো বাইরে আজকে এত সুন্দর সূর্যের কিরণ দেখা যাচ্ছে, গাছপালা সব চিকচিক করতেছে, বাড়িটা সূর্যের আলো চিকচিক দেখা যাচ্ছে। তো এদিকে বাপ মেয়ে দোকান থেকে আমার জন্য পরোটা নিয়ে আসছে, তাই আর আমার আজকে কষ্ট হয়নি। আমি শুধু চা বানিয়ে নিলাম। তো সবাই একসাথে বসে সকালের নাস্তা খেয়ে নিলাম। সকালবেলা 1 কাপ চা সারাদিনের কাজের ক্লান্তি দূর হয়। তো আজকে আবার বাগান থেকে টাটকা কচু শাক তোলা আনলাম, আজকে কচু শাকই রান্না করব। তো কচু শাকগুলো কুটে নিলাম। তো এদিকে সব কিছু কুটে পাচ্ছে পরিষ্কার করে নিয়ে আসলাম। আবার গুড়ি গুড়ি বৃষ্টি উঠছে, তবে প্রথম সকালটা যে এত সুন্দর ছিল কিন্তু পরে এতটাই সুন্দর নেই, কারণ এখনকার বৃষ্টি এরকম, এই রোদ এই বৃষ্টি, প্রচুর বাতাস বইছে, চারপাশে ঠান্ডা হাওয়া বইছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। প্রথমে রোদ দেখে আমি উঠানে অনেক কিছু মেলে দিয়েছিলাম, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম। আমাদের গ্রামীণ জীবনটাই এরকম, এই রোদ এই বৃষ্টি, আমাদের কাজও এরকম। তো সব কিছু কুটে বাচ্চা শেষ করে চলে আসলাম চুলে আগুন দিতে। আর এইদিকে মেয়ে আমার কাজটা বাড়িয়ে দিল। এখন ওর সাথে একটু রাগ করে কথা বলছি, দেখেন এবার মশলার উপরে এসে দাঁড়িয়ে আছে। তো আজকে একটু ভালো আছে, কারণ আজকে আমার ছেলের মাদ্রাসা বন্ধ, তাই আজকে আমার ছেলে ওকে সময় দিচ্ছে। তা আমি চুলে আগুন দিয়ে দিয়েছি। দেখেন চারপাশে খড়কটা ভরে আছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সব কিছু চুলের পাশে নিয়ে এসেছি। আর এদিকে ভাই বোন দুষ্টামি করতেছে। কিছুক্ষণ পরে দেখতেছি সুন্দর রোদ উঠেছে। তো এর পাকে আমি একটু নারকেল গাছের ডোকা শুকর দিছি, কারণ এখনকার রোদ বৃষ্টি এরকম, তাই একটু একটু রোদ দেখলে একটু শুকর দিয়ে ঘরে নিয়ে আসি, তা না হলে বাইরে সব কিছু পচে যায়। তো সব কিছু শেষ করে বিকেলবেলা একটু ঘুরতে বাইরে এলাম আমি, সবাই মিলে। দেখেন আমাদের সাথে কুকুরগুলোও বাদ যায়নি, ওরাও আমাদের সাথে ঘুরতে বাইরেছে। তোর পুপিদের সাথে দুষ্টামি করতেছে। বিকেলবেলার এই দৃশ্যটাও অনেক সুন্দর। দেখেন ছোটো ছোটো ননদেরা সবাই মিলে বাইরে এসে, আর এই সূর্য ডুবোর দৃশ্যটাই অনেক সুন্দর। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।